না, আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা আমার দেই নাই। আল্লাহর কাছে এটাই ফরিয়াদ যে আল্লাহ যদি আমার একটা বাচ্চা দেয়, আপনারা সবাই আমার দোয়া করবেন। আশপাশের 10 জন সবাই আমার কবে যে না নলখোলা অমুক টাকা বান হলে তো আমি গাড়ির থেকে উন্নয়ন করেছি, অর্থাৎ এই জায়গার থেকে আল্লাহ আমার খুব টানছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আমাদের সিদ্দিক ভাইয়ের কাছে আসলাম। তার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানবো। সে গাড়ি চালায়, কত সাল থেকে গাড়ি চালায়, তার গাড়ির পিছনে কি কি উন্নতি করেছে সে সবকিছু জানবো। আপনারা সবাই ভিডিওটা একটু ফলো দিয়ে দেবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা তোমার? তুমি তো গাড়ি চালাও অনেক দিন যাবত। গাড়ি চালাই হচ্ছে প্রায় 2000 সালের থেকে গাড়ি চালাই, অর্থাৎ প্রথম ভ্যান পাই পাই হচ্ছে ভ্যান গাড়ি চালাতাম। ঝিনেদা, মধুপুর, ওতারে কলা নিয়ে বিক্রি করতে যেতাম। তারপরে এসে 7 সালে এসে গাড়ি কিনি, পরিবহন গাড়ি আলম সাধু যাকে বলে। তা আমি এই গাড়ি কিনে তারপর টুকটাক করে আমি ভাড়া মারা ধরেছিলাম। তো গাড়িটা আমার নিজের না, গাড়িটা হচ্ছে পরের গাড়ি, লিয়াকত শিকদারের গাড়ি। তার গাড়ি 6 মাস চালানোর পরে দীর্ঘ তারপর সেই গাড়িটা নিয়ে নিলি রতন কুন্ডুর কাছ গেছে। রতন কুন্ডুর কাছে আমি আর পারিনি, আমি বাজারে যাই একটা নতুন গাড়ি 93,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, 500 টাকা দিয়ে। তারপরে উপর আল্লাহ দেয় সেই বছরে পাট টানছিলাম 1 লক্ষ টাকার। সেই বছরেই পাট টানছিলাম 1 লক্ষ টাকা। তারপরে সেই বছরে হালকাটা করেছিলাম 85,000 টাকা উঠেছিল হালকাতে। মানে গাড়ি চালায় গাড়িও বাকি যায়? হ্যাঁ, আমার নলখোলা গ্রামে আমার গাড়িতে হচ্ছে বাকি চলে, অর্থাৎ আমি মারি। পাটের সিজনে পাট টানি, ধানের সিজনে ধান টানি, পেঁয়াজের সিজনে পেঁয়াজ টানি। অর্থাৎ এটা আমি হালখাতা করে আমি এই টাকাটা আমি হচ্ছে নিজে হচ্ছে এখন নিয়ে হচ্ছে একটা কাজ করি, যে কোনো কাজ। মানে এই হালকাতায় প্রতি বছর বছর 3 বার হালখাতা করি। তাহলে মাসে আমার সিটি, আমার হালখাতার সিটিও আছে। ফুলবাড়ি বাজারের যে কোনো 2 দোকানে যা যদি বলা যায়, আমার গাড়ি টাড়ি সহ আমার ছবি কাউকার গাড়ি বাকি। আচ্ছা, টোটাল এক বছরে তোমার কয় টাকা বাকি হয়? এক বছরে এক এক সিজনে বাকি পড়ে। যেমন পাটের সিজন আসে, এই জায়গা ধরেন যে এক একদিন 4,000 টাকা ভাড়া মারি, 5,000 টাকা মারি, 3,000 কমন, এটা 3,000 কমন। আর পেঁয়াজের সিজনে এত বিঘে প্রতি টানি, পেঁয়াজ যদি 5 বিঘে টানি তাহলে হচ্ছে 5,000, 3 বিঘে টানলে 3,000 টাকা। অর্থাৎ নলখোলা ভাড়া মারি বহুত দিনের থেকে। এর থেকে আমি উপরওয়ালার দোয়ায় ঘর করেছি, তারপরে গরুর গোয়ালি করেছে, মাঠের জমি কিনেছি, মাঠের টুকটাক জমি বন্ধক রাখা আছে। তারপর যাও উপরওয়ালার দোয়ায় আশপাশের 10 জন সবাই আমার কবে যে না নলখোলা অমুক টাকা বান হলে তো আমি গাড়ির থেকে উন্নয়ন করেছি, অর্থাৎ এই জায়গার থেকে আল্লাহ আমার খুব টানছে। মানে এক সিজনে হালকাতা যখন করে কয় টাকা ওঠে? হালখাতা এটা আনুমানিক 85 ওঠে, প্রথম বেশি উঠছিল। এখন তো যে দেশের গ্রামে মেলা ভ্যান ট্যান চলে আছে, তো এই জন্য আছে ঘোড়া গাড়ি চলে আছে, এই জন্য আছে আমার ভাড়াটা এখন আগের মতন হয় না। আগে যেমন তামান্টায় গাড়ি চালাইছি, ফুলকুয়া পেঁয়াজ নিয়ে গেছি 3 গাড়ি, এখন ফুলকুয়া পেঁয়াজ নিয়ে যায় 2 গাড়ি, লাঙ্গলবাদ নিয়ে যায় 3 গাড়ি, এখন নিয়ে 2 গাড়ি। অর্থাৎ এই ফিলে গাড়ির দিকে আমি ভালো একটা উইনার করেছি। তারপরে যাও আমি উপরওয়ালার দোয়াই খুবই একটা ইসে আছে, কিন্তু বড় কষ্ট আমার গাড়ি চালানোর। এত টাকা পয়সা আমার এই টাকাটা খাবে কি? খাওয়ার মানুষ নাই। আল্লাহ কোন ছেলে বলে দেখছেন? না, আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা আমার দেই নাই। আল্লাহর কাছে এটাই ফরিয়াদ যে আল্লাহ যদি আমার একটা বাচ্চা দেয়, আপনারা সবাই আমার দোয়া করবেন। আমি যদি একটা দর্শক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার কোনো সন্তান আদি আল্লাহ এখনো দেয় নাই, সবাই তার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তার একটা সন্তান আদি দেয়। কারণ টাকা ইনকাম করছে যথেষ্ট, কিন্তু টাকা খাওয়ানোর লোক নাই। এটা আসলেই কষ্টের কথা, এটা আসলেই কষ্টের কথা। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। আর এই গাড়ি চালিয়েই তো তুমি সফল? হ্যাঁ, গাড়ি থেকে আমি সফল, এই গাড়িতে আমার উন্নয়ন। আবার কত লোক বলে যে গাড়িটা বেচে দাও, আমি কই দেন না, আমি গাড়ি বিক্রি করবো না। আমি লোহার আজকের জিনিস আমি হচ্ছে এই জিনিসটা বেচতে যাচ্ছি না, সবার ভাগ্যে লোহার মানেন। গাড়ি চালানোর পাশাপাশি আর কি করো? আমি টুকিটাকি ফুটের ব্যবসা করি, অর্থাৎ ফুলুমবাড়ি একটা ঘর আছে, লাঙ্গলবাজার থেকেও মাল কিনি, শুনকই থেকেও মাল কিনি, অর্থাৎ কিছু স্টার ফুটিয়ে সব রকমের ব্যবসা আমি করি। দেখ ভালো, মানে টুকটাক এভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, ফিলি ঘোরালার দয় চলে যাচ্ছে, কিন্তু আমার খাওয়ার মানুষ, আমি কি করবো?
এটা তুমি আল্লাহর কাছে নামাজ আমি কালাম পড়ে দোয়া করতে চাই, তারপর আল্লাহর কাছে একজন এক কথা কয়, সে ডাক্তারের কাছে যায়, অর্থাৎ যাওয়ার পরেও কোনো ফল পাইনি। তা দেখি আল্লাহর কাছে ই করি, আবার একটা জায়গায় যাওয়ার আশায় আছে, দেখি আল্লাহ কি করে এটা। হ্যাঁ, আল্লাহ দেখো, আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ দেবে, আশা করি। তারপর দর্শক সবাই দোয়া করবো তোমার জন্য। আমি দর্শকের কাছে এটাই চাই যে সবাই আমাদের দোয়া করে যে আল্লাহ যেন আমার বাচ্চা বাচ্চা কাচ্চা দেয়, অর্থাৎ আমি একটা বাচ্চা পারলে আমি খুব খুশি। অর্থাৎ সবাইকে আমি বলি যে সবাই পেজটা ফলো দিয়ে দেবেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই তার জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ।